আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই ক্লাসে আমরা প্রথমত ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা সম্পর্কে পড়ব। শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা যেটাকে বলা হয় লিউকোসাইট। এই যে লিউকোসাইট, বর্ণহীন বা সাদা। লিউকো মানে হচ্ছে বর্ণহীন বা সাদা। এই হোয়াইট ব্লাড সেল মানে হচ্ছে সাদা বর্ণের যে ব্লাড, যে কোষটা বা ব্লাড কর্পাস বা রক্তকণিকা, সেটা বলা হয় শ্বেত বা সাদা রক্তকণিকা। এখন এই যে হোয়াইট ব্লাড সেল, এটা প্রধানত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে গ্র্যানিউলোসাইট, একটা হচ্ছে গ্র্যানিউলোসাইট এবং অ্যাগ্রেনিউলোসাইট। এই যে গ্র্যানিউলোসাইটের মধ্যে, এই যে গ্র্যানিউল শব্দের অর্থ হচ্ছে দানা। গ্র্যানিউল মানে দানা বা দানাদার। আর অ্যাগ্রেনিউলের মধ্যে এই যে সামনে যে এ শব্দটা রয়েছে, বায়োলজিতে তুমি যেখানে এ শব্দটা পাবা শুরুতে, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট বা অনুপস্থিত। বায়োলজি তুমি যেখানেই পাবা এ, সামনে যদি তুমি এ দেখতে পাও, এ মানে হচ্ছে অনুপস্থিত, অ্যাবসেন্ট বা অনুপস্থিত। তার মানে গ্র্যানিউলোসাইট মানে হচ্ছে দানাদার, দানা উপস্থিত, এবং অ্যাগ্রেনিউলোসাইট মানে দানা অনুপস্থিত বা অদানাদার। এখন আসো, যে সমস্ত, একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে যে সমস্ত ডব্লিউবিসি দানাদার, সেগুলোর লাস্টে ফিল রয়েছে। ফিল PHILL, এই যে এই জিনিসটা ফিল, লাস্টের দিকে ফিল মানেই হচ্ছে দানাদার। এটা একটু মনে রাখার জন্য বললাম, আসলে এটা না। এখন দেখো, ইউসিনোফিল এবং বেসোফিল, এরা হচ্ছে দানাদার, অর্থাৎ তিন প্রকার। এই তিন প্রকার হচ্ছে গ্র্যানিউলোসাইট, এবং অদানাদার বা অ্যাগ্রানিউলোসাইট হচ্ছে এই দুই প্রকার। লাস্টের মধ্যে যাদের মধ্যে সাইট রয়েছে তারা হচ্ছে অদানাদার। এবং ফিল যাদের মধ্যে রয়েছে তারা দানাদার। এই যে অদানাদার যারা রয়েছে, যাদের মধ্যে দানা অনুপস্থিত, তারা হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট। এখন আসো আমরা বিস্তারিত ভাবে আসলে এই জিনিসগুলো সম্পর্কে জানবো। দেখো, আমরা এখন একটা চার্টের মাধ্যমে যদি আমরা পড়ি, তাহলে এই তিনটার কাজ থেকে শুরু করে সবকিছুই আমাদের এখানের মধ্যে আলোচনার মধ্যে চলে আসবে। যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদের জানা দরকার, সেটা যদি আমরা একটা চার্টের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। রক্তকণিকা সংখ্যা, কাজ, আয়ুষ্কাল। রক্তকণিকা সংখ্যা, কাজ, আয়ুষ্কাল। রক্তকণিকা সংখ্যা, কাজ, আয়ুষ্কাল। এই যে এই চার্টটা, এই চার্টের মধ্যে আমরা শুরু থেকে যদি আমরা আসি, মনোসাইটের সংখ্যা কি? মনোসাইটের সংখ্যা, কাজ, আয়ুষ্কাল। লিম্ফোসাইট, একইভাবে লিম্ফোসাইট, ঠিক আছে। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। মনোসাইটের সংখ্যা কত? মনোসাইটের সংখ্যা হচ্ছে 300 থেকে 800টি। মনোসাইটের সংখ্যা হচ্ছে
300 থেকে 800টি, 300 থেকে 800টি হচ্ছে মনোসাইটের সংখ্যা। মনোসাইটের সংখ্যা। লিম্ফোসাইটের সংখ্যা হচ্ছে 1500 থেকে 2700, 1500 থেকে 2700। লিম্ফোসাইটের সংখ্যা 1500 থেকে 2700, 1500 থেকে 2700 হচ্ছে লিম্ফোসাইটের সংখ্যা। এরপর নিউট্রোফিলের সংখ্যা 3 থেকে 5000, 3 থেকে 5000, 3 থেকে 5000 হচ্ছে নিউট্রোফিলের সংখ্যা। এরপর ইউসিনোফিলের সংখ্যা হচ্ছে 150 থেকে 400, 150 থেকে 400। ইউসিনোফিলের সংখ্যা হচ্ছে 150 থেকে 400। এবং পরবর্তীতে গিয়ে বেসোফিলের সংখ্যা হচ্ছে 25 থেকে 20, 25 থেকে 20, 25 থেকে 20 না, 25 থেকে 200, 25 থেকে 200। এরপর আসো, এই যে মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল, এদের সংখ্যা যে আমরা বললাম, আশা করি দেখা যাচ্ছে এই জিনিসটা। এখন এদের কাজ সম্পর্কে যদি আমরা বলি, এখানে কাজ নিয়ে বলার সময় আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এদের কাজ কিন্তু আসলে আলাদা আলাদা। তারা সবাই কিন্তু শ্বেত রক্তকণিকা, কিন্তু তাদের মধ্যে কাজের মধ্যে ডিফারেন্ট একটা জিনিস রয়েছে। আমরা জানি লোহিত রক্তকণিকা যারা আছে সবাই সেম কাজ করে, অনুচক্রিকা যারা সবাই সেম কাজ, কিন্তু ডাব্লিউবিসির মধ্যে যারা আছে সবাই কিন্তু সেম কাজ করে না। এই 5 জন আলাদা আলাদা ভাবে কাজ করে। এখন তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সেটা হচ্ছে জীবাণুকে ধ্বংস করা। জীবাণু তারা কিভাবে ধ্বংস করে, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো, ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ করা বা খেয়ে ফেলা, ভক্ষণ করা বা খেয়ে ফেলা। আর সাইটোসিস মানে হচ্ছে সাইটো, সাইটো মানে হচ্ছে কোষ, সাইটো মানে হচ্ছে কোষ। আর সিস মানে হচ্ছে প্রক্রিয়া, সিস মানে হচ্ছে প্রসেস, প্রক্রিয়া বা প্রসেস। অর্থাৎ যে প্রসেসে একটা কোষ কোনো একটা জীবাণুকে খেয়ে ফেলে, সেই প্রসেসটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তার মানে এদের মধ্যে যদি কেউ, এরা সবাই তো কোষ, এরা সবাই তো কোষ, এদের মধ্যে যদি কেউ জীবাণুকে খেয়ে ফেলার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে, সেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। এবার আসো, এই জিনিসটা এখন বুঝতে পারবো। কাজ, মনোসাইটের কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা, ফ্যাগোসাইটোসিস। আমি শুধুমাত্র ফ্যাগোসাইটোসিস লিখে রাখলাম। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করা মনোসাইটের কাজ, ঠিক আছে। এবার আসো লিম্ফোসাইটের কাজ। লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন করা। লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন করা, অ্যান্টিবডি উৎপন্ন করা, অ্যান্টিবডি উৎপন্ন করা। এরপরে নিউট্রোফিল, নিউট্রোফিলের কাজ কি? নিউট্রোফিলের কাজ একই, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা, ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। নিউট্রোফিলের কাজ গেল। এবার আসি ইউসিনোফিল এবং বেসোফিল। ইউসিনোফিল এবং বেসোফিল। ইউসিনোফিল হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করবে, কৃমির লার্ভা ধ্বংস করবে, অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করবে এবং কৃমির লার্ভা। এই যে ইউসিনোফিল এবং বেসোফিলের কাজ একটু বড়, সেহেতু আমি এদের কাজ একটু পরে বর্ণনা করতেছি। আগে আমি এদের সকলের আয়ু সম্পর্কে আমি যদি একটু ধারণা দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। মনোসাইটের আয়ু হচ্ছে 2 থেকে 5 দিন। মনোসাইটের আয়ু হচ্ছে 2 থেকে 5 দিন। মনোসাইটের আয়ু 2 থেকে 5 দিন। লিম্ফোসাইটের আয়ু 7 দিন। লিম্ফোসাইটের আয়ু 7 দিন। লিম্ফোসাইটের আয়ু 7 দিন। এরপরে নিউট্রোফিলের আয়ু 2 থেকে 5 দিন। নিউট্রোফিলের আয়ু 2 থেকে 5 দিন। নিউট্রোফিলের আয়ু 2 থেকে 5 দিন। ইউসিনোফিল 8 থেকে 12 দিন। বেসোফিল 12 থেকে 15 দিন। 8 থেকে 12,
12 থেকে 15 এই যে এদের আয়ু সম্পর্কে দেওয়া হয়েছে। মনোসাইট প্রথমটা 2 থেকে 5 দিন, লিম্ফোসাইট দ্বিতীয়টা 7 দিন, নিউট্রোফিল তৃতীয়টা 2 থেকে 5 দিন এবং ইউসিনোফিল চতুর্থটা 8 থেকে 12 দিন এবং বেসোফিল একেবারে পঞ্চম যেটা লাস্ট সেটা হচ্ছে 12 থেকে 15 দিন এদের আয়ুষ্কাল। এদের সংখ্যা দেওয়া আছে, আয়ুষ্কাল দেওয়া আছে, এদের কাজও দেওয়া আছে। শুধুমাত্র ইউসিনোফিল এবং বেসোফিলের কাজ বাকি আছে। এদের দুইজনের কাজ আমি বর্ণনা করেই এই শ্বেত রক্তকণিকার আলোচনা আমি শেষ করব। ইউসিনোফিল এবং বেসোফিলের কাজ আমি যদি আলাদাভাবে বর্ণনা করি তাহলে দেখো, তাদের কাজ আসলে একটু বড় অন্যদের চাইতে, অন্যদের চাইতে বেশি বড় তাদের কাজ, সেজন্য আমি তাদের কাজ আলাদাভাবে লিখতেছি। কারণ এদিকে নিচে তো খুব কম জায়গা ছিল, সেজন্য আমি তাদের কাজ আলাদাভাবে লিখব। ইউসিনোফিল 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 ইউসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করা এবং কৃমির লার্ভা ধ্বংস করা। অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করা এবং কৃমির লার্ভা ধ্বংস করা। অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করা এবং কৃমির লার্ভা ধ্বংস করা। সাহায্য করা এবং কৃমির লার্ভা ধ্বংস করা। ইউসিনোফিলের কাজ হচ্ছে এটা। ইউসিনোফিল কত নম্বরে ছিল? 4 নম্বরে। এবার আসো 5 নাম্বার বা বেসোফিল যেটা, সেটার কাজ কি? হেপারিন ও হিস্টামিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভেতর রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। হেপারিন ও হিস্টামিন নিঃসরণ করা। হেপারিন ও হিস্টামিন নিঃসরণ করা বেসোফিলের কাজ। হেপারিন ও হিস্টামিন নিঃসরণ করা, এটাই হচ্ছে তার কাজ। হেপারিন এবং হিস্টামিন নিঃসরণ করা, এটাই হচ্ছে তার কাজ। এই যে সে হেপারিন এবং হিস্টামিন নিঃসরণ করলো, হেপারিন এবং হিস্টামিন নিঃসরণ করার ক্ষেত্রে আসলে এই যে করলো, এটা করার পরে তার আসলে উপকারটা কি হইলো? উপকারটা আসলে কি হলো? উপকারটা হচ্ছে এটা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। বাধা দেয়। রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এখন তুমি জিজ্ঞেস করতে পারো, রক্ত জমাট বাঁধতে বাধা দিলে তো সেটা তো ভালো কথা, রক্ত জমাট বাঁধতে বাধা না দিলে তো না, এটা তো একটা খারাপ বিষয়। রক্ত জমাট বাঁধতে বাধা দিলে তো রক্ত তো আমাদের শরীর থেকে পড়তেই থাকবে, রক্ত তো আর বন্ধ হবে না। হ্যাঁ, রক্ত ক্ষরণ হওয়ার সময় অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা আমরা জানি। কিন্তু পাশাপাশি এই বেসোফিল নামক যে শ্বেত রক্তকণিকা রয়েছে, এটা হেপারিন এবং হিস্টামিন নিঃসরণ করে, যেটার কারণে অনুচক্রিকার যে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া, এটা ধ্বংস হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। কেন? কারণ যখন আমাদের শরীর থেকে রক্ত পড়তে থাকবে, সাথে সাথে ওই জায়গার মধ্যে রক্ত জমাট বাঁধতে অনুচক্রিকা চলে আসবে। এই অনুচক্রিয়া যদি ওই জায়গার মধ্যে স্থায়ীভাবে থেকে যায়, তাহলে ওই জায়গার মধ্যে একসময় আর রক্ত প্রবাহিত হবে না। এটা তো আমাদের শরীরের জন্য একটা ক্ষতিকর। এই জন্য স্বাভাবিক আবার রক্ত প্রবাহ ফিরিয়ে আনার জন্য এই হেপারিন এবং হিস্টামিন নিঃসরণ করার মাধ্যমে অনুচক্রিকার ক্রিয়া বন্ধ করে দেয়। ফলে রক্ত জমাট বাঁধতে আর দেয় না ওই জায়গার মধ্যে, এবং স্বাভাবিক রক্ত প্রবাহ চলতে থাকে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এখন আমরা চলে আসি অনুচক্রিকার মধ্যে। অনুচক্রিকা
অনুচক্রিকার ক্ষেত্রেও আমরা একইভাবে চার্ট দিয়ে পড়ব। এরপরে আমরা এই ক্লাসটা শেষ করব। সংখ্যা, কাজ, আয়ুষ্কাল। সংখ্যা, কাজ এবং আয়ুষ্কাল। এই যে অনুচক্রিকা, অনুচক্রিকাকে বলা হয় ফ্ল্যাজিলেট, যেটা মেগাক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়। মেগাক্যারিওসাইট নামক কোষ থেকে উৎপন্ন হয়। মেগা, জাস্ট এতটুকুই মনে রাখো, মেগাক্যারিওসাইট, বিস্তারিতভাবে পরে বলবো। মেগাক্যারিওসাইট থেকে উৎপন্ন উৎপন্ন অনুচক্রিকা প্লাটিলেট বলা হয় অন্য নাম। মেগাক্যারিওসাইট থেকে উৎপন্ন, মেগাক্যারিওসাইট থেকে উৎপন্ন। এই অনুচক্রিকার সংখ্যা আসলে কয়টা? 1.5 থেকে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ, অর্থাৎ 1.5 লক্ষ থেকে 4 লক্ষ পর্যন্ত এর সংখ্যা হতে পারে। 1.5 লক্ষ থেকে 4 লক্ষ পর্যন্ত এর সংখ্যা হতে পারে। এর আয়ুষ্কাল হচ্ছে মাত্র 5 থেকে 9 দিন। এর আয়ুষ্কাল হচ্ছে মাত্র 5 থেকে 9 দিন। বোঝা গেছে কিনা দেখো, এর আয়ুষ্কাল মাত্র 5 থেকে 9 দিন। এই অনুচক্রিকার প্রধান কাজই হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, বাঁধতে সাহায্য করে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। অনুচক্রিকা মেগাক্যারিওসাইট নামক কোষ থেকে উৎপন্ন হয়। 1.5 থেকে 4 লাখ, অর্থাৎ 1.5 থেকে 4 লক্ষ এর সংখ্যা হতে পারে। এর আয়ুষ্কাল 5 থেকে 9 দিন এবং প্রধান কাজই হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।